আমরা ধ্যানের একটা বিশেষ দিকে আমরা আপনাদের নির্দেশ করব, সেটা হচ্ছে যে যখন আপনি ধ্যান করবেন তখন শিবলিঙ্গের উপর যদি আপনি ধ্যান করেন তাহলে আপনার ধ্যানটা সবচেয়ে ভালো হবে এবং এটা প্রগাঢ় হবে। অর্থাৎ আপনি শিবলিঙ্গের সঙ্গে যদি আপনি নিজেকে মিলিয়ে নিতে পারেন তাহলে ধ্যানটা আপনার খুব ভালো হবে। তো শিবলিঙ্গ যখন ধ্যান করবেন, শিবলিঙ্গের মাথায় দেখুন একটা লাল বিন্দু আছে, এই শিবলিঙ্গ এর মাথায় একটা লাল বিন্দু আছে। এখানে যদি আপনার মনটাকে আপনি একত্রীভূত করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এটা ভালো হবে। আর একটা জিনিস বলতে চাই যে শিবলিঙ্গ হচ্ছে কিন্তু কোনো রকম কোনো বিশেষ কোনো ব্যক্তি না বা বিশেষ কোনো বস্তু না, এটা ব্ল্যাক হোল। বর্তমান সভ্যতায় বর্তমান যুগে বিজ্ঞানীরা বুঝতে পেরেছে এটা হচ্ছে ব্ল্যাক হোল, যেখানে সমস্ত কিছু এর ভিতরে আত্মীভূত হয় বা আত্মজ্ঞাত হয়। সেই জন্য আমাদের উদ্দেশ্য থাকবে যে শিবলিঙ্গের উপর ধ্যান করা এবং শিবলিঙ্গে যে লাল বিন্দুটা আছে সেইখানে আমাদের মনটাকে একদম সম্পূর্ণভাবে অর্পিত করা, তাহলেই আমাদের ধ্যানটা সমাধির পর্যায়ে উপনীত হবে। বাংলা ভাষায় মেডিটেশনের উপর এই মুহূর্তে বইই নেই ধরতে গেলে, তো সেই রকম বইয়ের যে অপূর্ণতা রয়েছে সেইটাকে পূরণ করার জন্য একটা বই লেখা হয়েছে। এটা আমারই লেখা, এটা বিজ্ঞান ভৈরব তন্ত্রকে অনুসরণ করে লেখা হয়েছে এবং খুব সংক্ষিপ্তভাবে, খুবই সংক্ষিপ্তভাবে ধ্যান সম্বন্ধে একটা ধারণা আপনাদের হয়ে যাবে এবং 32টা পদ্ধতি একদম সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এই বইটা হচ্ছে আমাদের ঐশ্বরিক ক্ষমতা, অর্থাৎ ধ্যানের যে ঐশ্বরিক ক্ষমতা তার উপর বইটা পুনশ্চ পাবলিকেশন থেকে বেরিয়েছে। আপনারা কলেজ স্ট্রিট থেকে বা আপনার নিকটবর্তী দোকান থেকে এই বইটা কালেকশন করতে পারেন এবং প্রতিটা পদ্ধতি যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভারতবর্ষের এত গভীরভাবে ধ্যানের প্রতি আমরা আকৃষ্ট কেন বা ধ্যান শেখানো হতো কেন আগেকার দিনে ভারতবর্ষে। ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে ভারতবর্ষের দেশি গরুর ঘি। এই দেশি গরুর ঘি ভারতবর্ষে যেটা রয়েছে সেটা একদম স্বর্গীয় এবং বিদেশে এটাকে অনেকে বিভিন্ন নামে ডাকা হয়, তার মধ্যে বাটার হিসেবে অনেকে উল্লেখ করে, কিন্তু বাটারের সঙ্গে ঘিয়ের কিন্তু একদম পুরোপুরি পার্থক্য রয়েছে। ক্ল্যারিফাইড বাটার বলে বিদেশে যেটা বিক্রি হয় প্রায় 30,000 টাকা কেজি হিসেবে বিক্রি হয়, সেটার থেকে ভারতবর্ষের যে ঘি, দেশি গরুর ঘি, সম্পূর্ণ আলাদা এবং তার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার 2 রকমের বৈশিষ্ট্য মেনলি, সেটা হচ্ছে খাওয়ার হিসেবে ব্যবহৃত হয় এবং আয়ুর্বেদে এটা ব্যবহৃত হয়। তো এর উপর একটা বই লেখা হয়েছে, একটি মাত্র বই এখনো পর্যন্ত বাংলা ভাষায় লেখা হয়েছে, হিন্দিতে 2-1টা লেখা হয়েছে, ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় লেখা হয়নি। তো সেই যে বইটা, এই বইটা আমারই লেখা, এটা ছুটি পাবলিকেশন থেকে বেরিয়েছে। এটা যদি আপনারা পড়েন তাহলে আপনারা এক কথায় বুঝতে পারবেন ভারতবর্ষের যে দেশি গরুর ঘি সেটা কেন অমৃত সমান। তো আমার রিকোয়েস্ট রইল, আপনারা যদি পারেন তাহলে এই বইটা যে কোনো বইয়ের দোকান থেকে কিনে বা কলকাতায় গিয়ে কলেজ স্ট্রিট থেকে কিনে পড়ুন, তাহলে বুঝতে পারবেন আমাদের ভারতবর্ষের ঐতিহ্য কেন এত শক্তিশালী এবং আমাদের যে প্রাচীন যুগের যারা ছিল তারা কেন এত বেশি মানসিক এবং শারীরিক দিক দিয়ে চাঙ্গা ছিলেন। ধ্যানের ঐশ্বরিক ক্ষমতা, এই যে বইটা, এটা প্রথম ভাগ। এই প্রথম ভাগ যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে 18টা সহজতম পদ্ধতির মাধ্যমে আপনাদের ধ্যান সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা গড়ে উঠবে। তো আমার রিকোয়েস্ট রইল, এই ধ্যানের যে ঐশ্বরিক ক্ষমতা বইটি রয়েছে তার প্রথম ভাগটা কালেক্ট করুন এবং পড়ুন, তাহলে আপনারা বুঝতে পারবেন ভারতবর্ষের ধ্যান কেন এত শক্তিশালী। ধ্যানের ঐশ্বরিক ক্ষমতা এই বইটার 2য় ভাগ। এই 2য় ভাগে আপনারা পাবেন মোটামুটি 30টি পদ্ধতি, যে পদ্ধতিগুলো আপনারা যদি আপনাদের প্রাত্যহিক জীবনে অবলম্বন করেন বা এটাকে অনুসরণ করেন তাহলে কিন্তু আপনারা সুস্থভাবে থাকতে পারবেন এবং মন এবং শরীর উভয়ই কিন্তু আপনাদের সুস্থ হবে। তাই আমার রিকোয়েস্ট রইল, আপনারা আমার লেখা এই ধ্যানের ঐশ্বরিক ক্ষমতা বইটি যে কোনো জায়গা থেকে কালেক্ট করে একদম আপনাদের নিজের কাছে নিজের সংগ্রহে রাখুন, যার মাধ্যমে আপনাদের মন এবং শরীর উভয়ই সুস্থ হবে। যে বিষয়টা নিয়ে আজকে বলছি সেটা হচ্ছে যে আমাদের দেশে সবচেয়ে বেশি এই মুহূর্তে ক্যান্সার হচ্ছে, কারণ আমরা যা খাচ্ছি তার অর্ধেক পার্সেন্টই হচ্ছে বিষাক্ত জিনিস। তো এই ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য আমাদের ভারতবর্ষে বহুদিন থেকে কতগুলো জিনিস আমরা আমাদের শরীরে কনজিউম করি, তার মধ্যে হচ্ছে নিম এবং হলুদ।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নিম এবং হলুদের যে দুটোই পেটেন্ট আমেরিকা নিয়ে নিয়েছে। তো এই বিষয় নিয়ে দুটো অদ্ভুত ওষুধ তৈরি করেছে আদিতন্ত্র। তার মধ্যে একটা যেটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে নিম হলুদের একটা মিশ্রণ। এই মিশ্রণটা তৈরি করেছে আদিতন্ত্র। আমি বলবো যে একটু দেখানোর জন্য যে এই যে নিম হলুদের মিশ্রণ, এর ভিতরে 30টা বড়ি আছে, 30টা বড়ি আছে। এটা নিম এবং হলুদ মিশিয়ে এটা তৈরি করা হয়েছে এবং প্রতিদিন একটা করে বড়ি খেতে হবে। আমরা যদি তিনটে ফাইল, বছরে 3টে ফাইল খেয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ক্যান্সার থেকে এই রকম হচ্ছে এই বড়িগুলো, তাহলে কিন্তু আমরা ক্যান্সার থেকে আমরা প্রতিরোধ করতে পারি। আপনি যখন ক্যান্সার হয়ে কোনো হসপিটালে বেডে শুয়ে থাকবেন, তখন কিন্তু আপনার কাছে সত্যিকারের জীবনটা দুর্বিষহ মনে হবে এবং আপনার 1000 কোটি টাকা থাকলেও আপনি কিন্তু সারভাইভ করতে পারবেন না। তাহলে আপনি যদি এখন থেকে এই নিম হলুদের আদিতন্ত্রের নিম হলুদের এই যে ট্যাবলেট আছে, এই ট্যাবলেটটা যদি খেতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ভারতবর্ষের যে ঐতিহ্যবাহী দুটি গাছ, একটা হচ্ছে নিম, একটা হচ্ছে হলুদ, সেই দুটো কীভাবে আপনাকে প্রোটেকশান দিতে পারে। আমরা ভারতবর্ষের এক ঐতিহ্যশালী জিনিস কিলক নিয়ে আলোচনা করব। কিলক কি? কিলক হচ্ছে একটা এরকম লাঠি বা দণ্ড, সেই দণ্ডের মাথায় একটা তামার বসানো আছে। তো এটার কি কাজ? এটা কাজ হচ্ছে যে এখানে আপনি কোনো রকম তেল দিতে পারবেন, তেল দিয়ে আপনি আপনার শরীরের যে কোনো জায়গায়, যে কোনো ব্যথার জায়গা বা যে কোনো জায়গায় আপনি ঘষতে পারবেন। ঘষলে কি হবে? আপনার যে নার্ভ আছে সেই নার্ভটা আরও প্রাণবন্ত হবে, আরও উত্তেজিত হবে এবং আরও এটা সংবেদনশীল হবে। তো এটা দিয়ে যদি আপনি গালে ঘষেন, আমি যেভাবে গালে ঘষছি, তাহলে কি হবে? আপনার স্কিনের গ্লোনেস বাড়বে। আপনি যদি চুলে ঘষেন, চুল যদি এরকম করে ঘষেন, তাহলে কী হবে? চুলের যে গ্লেজ আছে সেই গ্লেজটা বাড়বে। তো এই অদ্ভুত এই বিষয়টা আমাদের দেশে প্রাচীন যুগে মহিলাদের মধ্যে এবং পুরুষদের মধ্যে উভয়ের ক্ষেত্রেই এবং আয়ুর্বেদে অদ্ভুত ব্যবহার ছিল। এখন দিনকে দিন এই ব্যবহারটা কমে যাচ্ছে। তবু আমার মনে হয় এই জিনিসটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে নার্ভের প্রবলেম আছে, সেই নার্ভের প্রবলেম অনেকাংশে এটা রোধ করবে। আপনি যদি হাতে এটাকে ঘষেন, তাহলে দেখবেন যে আপনার শরীরের সমস্ত অঙ্গগুলো কিন্তু প্রাণবন্ত হয়ে উঠবে। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনারা কেনার চেষ্টা করবেন এবং আপনাদের ডেলি জীবনে এটা ইউটিলাইজ করবেন। আমরা জেন মেডিটেশনের একটা সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব। জেন মেডিটেশন যারা করেন, তারা কিন্তু একটা ফাইটার মাছের উপর তাদের যে ধ্যান, সেই ধ্যানটা করেন। এখানে আমার হাতে একটা ফাইটার মাছ আছে। এই ফাইটার মাছটা আপনি যদি কখনো কোনোভাবে আপনার বাড়িতে এটাকে ইন্ট্রোডিউস করেন বা বাড়িতে যদি ছোট্ট একটা জারে রাখেন এবং এটার উপর আপনি যদি ধ্যান করেন, দেখবেন যে আপনার যে মন রয়েছে, যেটা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, ফলে আপনার মনের মধ্যে যে একটা অদ্ভুত রকম হয়, সেইটা থেকে আপনি নিষ্কৃতি পাবেন এবং আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে। আপনি যদি এই ফাইটার মাছের দিকে তাকান, এই ফাইটার মাছ হচ্ছে পৃথিবীর একটা অদ্ভুততম প্রাণী, যে প্রাণী আপনার কথায় ওঠানামা করে। মানে আপনি যখন একে খাবার দেবেন, তখন আপনাকে বুঝতে পারবে, অনুভব করতে পারবে যে আপনি ওর মালিক এবং আপনি ওকে খাবার দিচ্ছেন। তো জেন মেডিটেশন যারা করেন, তারা কিন্তু এই ফাইটার মাছের উপর তাদের মেডিটেশনটা করে। খুব সহজ পদ্ধতি এবং আমরা যদি একটু তলিয়ে দেখি, এই মেডিটেশনটা কিন্তু একদম আপনার শুধুমাত্র ভিজুয়ালাইজ করলেই, অর্থাৎ দেখলেই কিন্তু আপনি মেডিটেশন স্তরে চলে যাবেন। তো আপনার মন যদি বিক্ষিপ্ত হয়ে যায় বা যদি পড়াশোনার ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হয়, তখন অবশ্যই এই একটা ফাইটার মাছ, অন্য কোনো মাছ না, ফাইটার মাছের উপর আপনি মেডিটেশন করতে পারেন। এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি লাল ফাইটার মাছ ইউজ করেন। এইটার দিকে আপনারা লক্ষ্য করুন, এটা হচ্ছে ঘর্ষণ দণ্ড। এক কথায় বলা হয় কি এটা হচ্ছে যে আপনি আপনার শরীরের প্রতিটা নার্ভকে সক্রিয় করবেন এর মাধ্যমে। তো এইটা যে মাটি ব্যবহার করে তৈরি করা হয়েছে, এই ঘর্ষণ বস্তুটি যে মাটি ব্যবহার করে তৈরি করা হয়েছে, এই মাটিটা একটু ডিফারেন্স আছে। এটা একদম গঙ্গা নদীর মাটি এবং বিশেষভাবে এটা তৈরি করা হয়েছে। এটা দিয়ে যদি আপনি আপনার হাতটাকে ঘষেন বা পায়ের তলায় যদি ঘষেন, ইন বিটুইন 2 মিনিটস, 2 মিনিটের একটুও বেশি লাগবে না, আপনার সমস্ত শরীরটা কিন্তু সক্রিয় হয়ে উঠবে এবং আপনি অনুভব করবেন যে আপনার শরীরের যা নার্ভস আছে সেইগুলো কতটা সতেজ হয়ে আসছে। যখন আপনার অফিস থেকে আসবেন বা যখন কোনো ক্লান্তিকর কোনো কাজের পর আপনার ক্লান্তি দেখা দেবে, তখন অবশ্যই ইউজ করবেন এই ঘর্ষণ জিনিসটি, এই ঘর্ষণ বস্তুটি। একদম ইজি ব্যাপার, এটা সব জায়গায় পাওয়া যায়। আপনারা যদি এটা ইউজ করেন, তাহলে আপনারা জীবনের যে প্রাণবন্ত হওয়ার যে পদ্ধতি, সেই আরেকটি পদ্ধতির দিকে আপনারা অগ্রসর হবে। Shiva.
যেহেতু মেডিটেশন নিয়ে আমি রিসার্চ করি, সেহেতু মেডিটেশনের ব্যাপারে কিছু বলতে হয়। তো মেডিটেশনের ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে খুব সহজে একটা আমি মেডিটেশনের কথা বলবো, যেটা যে কেউ, বয়স্ক লোক, বাচ্চা, যে কেউ করতে পারে। কিছুই না, আপনি একটা ওম, এই যে দেখছেন আমার হাতে যেরকম একটা ওম আছে, সেই ওমের দিকে আপনি তাকিয়ে থাকবেন। আপনার 1 হাত দূরত্ব থাকবে এই ওমটা আপনার চোখের থেকে, এবং আপনি এই ওমের দিকে তাকিয়ে থাকবেন। আপনার প্রথমে আপনি পুরো ওমটার দিকে তাকিয়ে থাকবেন, তারপরে ওমের মাথার উপরে যে বিন্দু আছে সেই বিন্দুর উপরে আপনি আপনার মনোনিবেশ করবেন। ওমটা খুব অদ্ভুত একটা সিম্বল, যেটা হচ্ছে পৃথিবী তথা মহাবিশ্বের সৃষ্টির রহস্য এই ওমে লুকিয়ে আছে। আপনি যদি ওমের উপর আপনার মনকে কেন্দ্রীভূত করতে পারেন তাহলে কিন্তু একটা অদ্ভুত জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন। আমার হাতে যে ওমটা আছে সেটা আমাদের গুরুদেব বাবা মুনি, উনি এই ওমটা এইভাবে উনি এইটার উপর ধ্যান করাতেন, সেই জন্য উনাকে বলা হয় ওমকারেশ্বর। তো আপনারা যদি চান যে শান্তি, আপনার মনের শান্তি ফিরে পেতে, তাহলে অবশ্যই ওমের উপর ধ্যান করবেন। প্রথমে গোটা ওমের উপর ধ্যান করবেন, তারপরে ওমের মাথায় যে বিন্দু আছে সেই বিন্দুর উপর ধ্যান করবেন। আমরা আরেকটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে নিম কাঠ। নিম কাঠের এই যে চিরুনি, এই নিম কাঠের চিরুনি যদি আপনি ব্যবহার করেন, এই যে আমি এই নিম কাঠের চিরুনি, এটা যদি আমি ব্যবহার করি, তাহলে কি হবে, আপনার চুলের যে গ্লেজ, সেই গ্লেজটা অদ্ভুতভাবে বৃদ্ধি পাবে, এবং আপনার যদি মাথা ধরা বা স্নায়বিক কোনো প্রবলেম থাকে সেটা থেকেও আপনি মুক্তি পাবেন। এই নিম কাঠের এই চিরুনি যদি আপনি সংগ্রহ করতে পারেন কোথা থেকে, তাহলে কিন্তু আপনার শরীরের বহু রোগের প্রতিরোধ করবে এবং আপনার মস্তিষ্কের রক্ত চলাচল খুব ভালো করবে। যে সমস্ত স্টুডেন্ট বা যারা মাথার কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে নিম কাঠ কিন্তু অদ্ভুত, এবং নিম কাঠের চিরুনি আপনার কাছে কিন্তু ভগবানের সবচেয়ে বড় বরদান। এবার একটা অদ্ভুত বিষয় আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে তেজপাতা। এই হচ্ছে তেজপাতা এই পিছন দিকটা যদি আপনি আগুন জ্বালান, আলতো করে যদি আপনি আগুন জ্বালান তেজপাতার পিছন দিকটা, তাহলে দেখবেন যে এখান দিয়ে একটা ধুয়ো নির্গত হচ্ছে। এই যে আমি জ্বালালাম, একটা ধুয়ো নির্গত হচ্ছে। এবার কি করবেন, এই যে আমার কাছে একটা মাটির পাত্র আছে, এই পাত্রের ভিতরে আপনি তেজপাতাটা দিয়ে দিন। মাটির পাত্র না পেলে অন্য পাত্র হবে, এবং এখান দিয়ে আপনি এরকম করে নিঃশ্বাস নিন। তেজপাতার যে ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে সেই ধোঁয়ার নিঃশ্বাসটা আপনি নিন। এর ফলে কি হবে, আপনার স্নায়বিক যে নার্ভগুলো আছে যেগুলো উত্তেজিত আছে সেইগুলো একদম শীতল হবে। এটা আমাদের অ্যানসিয়েন্ট পদ্ধতি, এবং তেজপাতার উপর যদি আপনারা কাজ করেন তাহলে দেখবেন যে আপনাদের শরীর এবং মন উভয় কিন্তু সতেজ হয়ে উঠবে। তেজপাতা আপনাকে সম্পূর্ণ অন্য জগতে নিয়ে যাবে। তাহলে আমার রিকোয়েস্ট রইল, আপনারা তেজপাতাটা পোড়ান প্রতিদিন একটা, এবং তার যে গন্ধটা আছে সেটা যদি নেন তাহলে আপনারা শরীরের দিক থেকে খুবই উপকৃত হবেন। আমরা আরেকটা জিনিস নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে নাভিতে যে তেল দেওয়া হয়, নাভি তেল, একে এক কথায় বলে নাভি অয়েল। তো এটা কি, এটা এরকম একটা শিশি যার ভিতরে তেল রয়েছে। এই তেলটাকে আপনি খুলবেন, এটাকে খোলার পর এটা আপনার নাভিতে অবশ্যই দেবেন 2 ফোঁটার বেশি লাগবে না। এই 2 ফোঁটা দিলে আপনার নাভি কিন্তু একদম সতেজ হবে। এই রকম করে নেবেন, একদম 2 ফোঁটা আপনার নাভিতে দেবেন, 2টোর বেশি 3টে ফোঁটা দিতে হবে না। এইটা যদি আপনি দেন তাহলে আপনার ঘুম ঠিক হবে, আপনার পেটের প্রবলেম সলিউশন হবে, এবং আপনার সমস্ত রকম 102 রকমের রোগ থেকে আপনি কিন্তু নিষ্কৃতি পাবেন। তো সেই জন্য আমার রিকোয়েস্ট রইল, আপনারা এই নাভি তেল অবশ্যই ইউজ করুন। এই নাভি তেল খুব রেয়ার, এবং আমাদের ভারতবর্ষের এটা একটা ঐতিহ্যময় জিনিস। এবার আপনাদের সামনে যে জিনিসটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে যে অদ্ভুত একটা দণ্ড। এই দণ্ডটা আগেকার দিনের যারা মুনি ঋষিরা আছে তারা ইউজ করতো। তো এই দণ্ডের প্রচুর ফাংশান রয়েছে, এত ফাংশান এই মুহূর্তে আপনাদের সামনে যদি বলতে চাই তাহলে আমার 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে, এবং আপনারাও এটা ধৈর্য ধরে নিতে পারবেন না। সেই জন্য খুব সংক্ষেপে বলছি, এই হচ্ছে একটা দণ্ড। এই দণ্ডটা বর্তমানে পাওয়া যায় এই রকমভাবে। এখানে আপনি লাগিয়ে দিলেন এই দণ্ডটা, লাগিয়ে দেওয়ার পর আপনার দিনের বেলায়, যখন আপনি দিনের বেলায় এই দণ্ডটা ইউজ করবেন, তখন ডান হাতে আপনি এই দণ্ডটা এই রকম করে রাখবেন, রেখে আপনি বসবেন। এইখানে আপনার দণ্ডটা থাকবে, এবং আপনার ডান হাতের তলায় দিনের বেলা থাকবে।
তো এর ফলে কি হবে, আপনার শ্বাসটা যেটা চলবে সেটা স্বাভাবিকভাবে চলবে এবং বিজ্ঞান ভিত্তিকভাবে চলবে। ফলে আপনার যে সমস্ত রোগগুলো হওয়ার সম্ভাবনা, সেই রোগগুলো হওয়ার সম্ভাবনা থেকে নিষ্কৃতি পাবে এবং আপনার যদি কোনো রোগ থাকে সেই রোগ কিন্তু আস্তে আস্তে মুক্ত পাবে। আর রাত্রির বেলায় এই যে কি লকটা রয়েছে বা এই কাঠের যে দণ্ড আছে বা মেডিটেশন দণ্ড আছে, এই দণ্ডটা বাঁ হাতের তলায় রাখবেন, এই রকম করে বাঁ হাতের তলায় রাখবেন। তাহলে কি হবে, আপনার যে শ্বাসের যে চলার ব্যবস্থা বা শ্বাস যেভাবে চলা উচিত ঠিক সেইভাবে চলবে। এটার নিয়ম হচ্ছে যে যখন আপনি বাঁ হাতের তলায় এই দণ্ডটি রাখবেন তখন আপনার শ্বাস ডান দিক দিয়ে চলবে, রাত্রিকালে এটা ডান দিক দিয়ে চলা উচিত। এই হচ্ছে নিয়ম। এইটা একটা বৈজ্ঞানিক ভিত্তিক একটা যন্ত্র বা একটা বলতে পারেন যে মেডিটেশন করার জন্য একটা উৎপাদনশীল যন্ত্র। তো এই জিনিসটা আমাদের খুবই উপকারী জিনিস এবং এটা অ্যানসিয়েন্ট যুগে এটা ব্যবহার করতো মুনি ঋষিরা। বর্তমানে আবার এই দণ্ডটা ফিরে এসছে এবং আমরা চেষ্টা করছি আপনাদের সবার কাছে এই দণ্ডটাকে তুলে দেওয়ার। এটাকে মেডিটেশন দণ্ডও বলা হয়। এটা একটি স্পেশাল পঞ্চমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষটা আপনি যদি আপনার নাভির উপর রাখেন এবং যারা পুরুষ আছেন তারা তাদের ডান হাত এই নাভির উপর রেখে, রুদ্রাক্ষর উপরে ডান হাত রেখে যদি আপনি মেডিটেশন করেন এবং অনুভব করেন যে রুদ্রাক্ষটা আস্তে আস্তে গরম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার যে কোনো প্রকার পেটের রোগ এবং আপনার অন্যান্য যে সমস্ত রোগগুলো আপনার শরীরে আছে সেই রোগগুলো কিন্তু আস্তে আস্তে উপশম হবে। এবং মেডিটেশনের মাধ্যমে যে রোগ উপশম করার যে বিধি সেটা এই রুদ্রাক্ষের মাধ্যমেই করা হয়। আর মেয়েদের ক্ষেত্রে আপনি এই যে রুদ্রাক্ষ আছে এটা নাভিতে রেখে মেয়েরা বাঁ হাত দিয়ে, তাদের বাঁ হাত দিয়ে এই মেডিটেশনটা করবে, অর্থাৎ বাঁ হাত দিয়ে তারা বোঝার চেষ্টা করবে এই রুদ্রাক্ষটা গরম হচ্ছে। এটা অ্যানসিয়েন্ট একটা মেডিটেশন পদ্ধতি, এটা অবলুপ্ত হয়ে গেছিলো, আমরা এটাকে আবার সবার সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে পাওয়ারফুল একটি সবজি। এটা হচ্ছে একমুখী রসুন। এই রসুনটাকে তো লোকে খায়, এছাড়াও মেডিটেশনেও কিন্তু একমুখী রসুন খুব ইউজ করা হয়। যাতে কোনো রকম পেটের প্রবলেম রয়েছে বা শরীরে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা একমুখী রসুন নেবেন। রসুনের মাথাটা এই আমি যেরকম করে দেখালাম এমনি করে এটাকে খুলে ফেললেন। খুলে ফেলার পর এই যে গায়ের যেটা আছে খোসাটা ছাড়িয়ে নিলেন। ছাড়িয়ে নেওয়ার পর এই মাথার যে পোর্শনটা আছে এটা আপনি আপনার নাভির মধ্যে স্থাপন করবেন। স্থাপন করে ছেলেদের ক্ষেত্রে ডান হাত দিয়ে ওইখানে ওর উপরে রাখবেন এবং অনুভব করবেন যে নাভি থেকে আপনার ওই যে রসুনটা আছে তার একটা রস আপনার নাভির মধ্যে যাচ্ছে। এইটা যদি আপনি অনুভব করতে পারেন দেখবেন যে আস্তে আস্তে আপনার শরীর গরম হয়ে যাচ্ছে এবং আপনি আপনার পেটের প্রবলেম থেকে এবং অন্য কোনো যদি রোগ থাকে সেখান থেকেও আপনি মুক্ত হতে পারেন। আর মেয়েদের ক্ষেত্রে এটা হবে হচ্ছে বাঁ হাত দিয়ে তারা এটা করবেন। এই রসুন এক পোয়া রসুন, সেই জন্য একে অমৃত বলা হয়। তো আপনারা এটাকে ইউজ করুন। এটাও খুব প্রাচীনকালে এই জিনিসটা ব্যবহৃত হতো এবং আয়ুর্বেদে এর ব্যবহার আছে। আপনারা চেষ্টা করুন, দেখবেন যে আপনাদের বহু উপকার এই রসুন, একমুখী রসুনের ক্ষেত্রে আসবে। আমাদের তৈরি করা অদ্ভুত এক ব্রেসলেট। এই ব্রেসলেট দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রঙের সমস্ত ক্রিস্টাল দেখতে পাচ্ছেন। এই ব্রেসলেটগুলো আপনার শরীরের যে 7খানা চক্র আছে সেই চক্রগুলোকে উদ্দীপ্ত করার জন্য এই ব্রেসলেট করা হয়। এই ব্রেসলেট যদি আপনারা পরেছেন, অর্থাৎ হাতে যদি আপনারা এরকমভাবে পরেছেন, তাহলে এই যে চক্রগুলো আছে এরা ক্রিয়া করে এবং ক্রিয়া করে আপনার শরীরের যে সমস্ত চক্রগুলো ডাউন আছে সেগুলো আপ করে। এবং আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা 15 দিন এই ব্রেসলেট ইউজ পরার পর এটাকে লবণ জলের মধ্যে এটাকে চার্জ করে নেবেন এবং প্রতি পূর্ণিমাতে যদি আপনারা বাইরে অর্থাৎ আপনার ছাদে যদি এই ব্রেসলেট নুন জলে রেখে দিয়ে আসেন এবং 2 ঘন্টা যদি এনার্জাইজ করতে পারেন, তাহলে এই ব্রেসলেট আবার পুনরায় উজ্জীবিত হয়ে উঠবে এবং আপনার শরীরকে আরও সতেজ এবং প্রাণবন্ত করে তুলবে। তো এই ব্রেসলেট অবশ্যই ব্যবহার করুন, তাহলে আপনাদের যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেইগুলো আস্তে আস্তে কিন্তু পজিটিভ হবে। এই যে দুটো তেজপাতা দেখছেন আমার হাতে, এই তেজপাতা যদি আপনি সকালবেলা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের যে সতেজতা এবং প্রাণবন্ততা
এটা কিন্তু বর্ধিত হবে। কিভাবে ইউজ করবেন? এই তেজপাতা আপনি আপনার চায়ের সঙ্গে ইউজ করতে পারেন। চা করছেন, সেটা দুধ চাই করুন বা এমনি চাই করুন, লিকার চাই করুন, তার মধ্যে এই দুটো তেজপাতা দিয়ে দেবেন। চা যেরকম হচ্ছে সেরকম হয়ে যাবে। এই তেজপাতার যে তেজ রয়েছে, তেজপাতার যে তেজ, সেটা আপনার কিন্তু ওই পানীয়র মধ্যে চলে আসবে। এইটা একভাবে করতে পারেন। নয়তো আপনি এই তেজপাতা দুটো হাফ কাপ জলের মধ্যে নিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করলে কি হবে? সিদ্ধ মানে ফোটাতে থাকবেন জলটা, তাহলে কি হবে? তেজপাতার যে তেজ সেইটা ওই জলের মধ্যে চলে আসবে। এমনি করে যদি আপনারা 21 দিন ইউজ করেন, তেজপাতার জল খান, তাহলে দেখবেন আপনার শরীরে অদ্ভুত রকম পরিবর্তন আসছে এবং আপনার যে কোষগুলো যেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে সেইগুলো কিন্তু আবার সক্রিয় উঠবে। কাজেই তেজপাতা অবশ্যই আপনার জীবনে ব্যবহার করুন। দেশি গরুর ঘি আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ দেশি গরুর ঘি হচ্ছে এমন একটা বস্তু যেটা আপনাকে সমস্ত রকম মানসিক এবং শারীরিক উভয় প্রকার শক্তি যোগাবে। আপনি যদি নাভিতে দেশি গরুর ঘি মাখান, তাহলে কিন্তু আপনার মনের যে দুশ্চিন্তা সেইগুলো কিন্তু নিমেষেই মুক্ত হবে। এবং আপনি পায়ের তলায় যদি দেশি গরুর ঘি মাখান, তাহলে কিন্তু আপনার যে স্নায়বিক দুর্বলতাগুলো রয়েছে সেইগুলো থেকে মুক্তি পাবেন। শুনলে বিস্মিত হবেন যে যাদের একদম সম্পূর্ণভাবে নার্ভের প্রবলেমে বিছানা শয্যাশায়ী, তারা কিন্তু দেশি গরুর ঘি পায়ের তলায় মাখিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে হাঁটা চলাফেরা করছে। কাজেই আপনারা কোনো রকম কাউরি কোনো কথা না শুনে আপনি দেশি গরুর ঘি খান এবং দেশি গরুর ঘি শরীরে মাখান, তাহলে পরবর্তীতে আপনার মন এবং শরীরের উভয়ের স্বাস্থ্য কিন্তু সুন্দর হয়ে উঠবে। তো এক্ষেত্রে দেশি গরুর ঘি, লর্ড কৃষ্ণ ঘি বলে যে ঘি আছে, সেটা একদম সঠিকভাবে পূর্ণমাত্রায় দেশি গরুর ঘি তৈরি করে। আপনারা চোখ কান বন্ধ করে তাদের লর্ড কৃষ্ণ ঘিয়ের ঘি ব্যবহার করতে পারেন। আমার হাতে লাঠির মতন দেখতে একটি গাছ আছে। এই গাছটা যদি আপনি আপনার পড়ার ঘরে বা আপনি যদি আপনার মেডিটেশন রুমে বা আপনি যেখানে রাত্রিরে ঘুমান সেখানে যদি এই গাছটা রাখেন, তাহলে আপনি এর অদ্ভুত কিছু প্রতিক্রিয়া পাবেন। এই গাছটা এমনই অদ্ভুত যে এই গাছটা যেখানে থাকবে সেইখানে পজিটিভনেস এটা বৃদ্ধি করবে। তো এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে যে একে আপনি মারতে পারবেন না, যতই চেষ্টা করুন একে মারতে পারবেন না। এবং একে আপনি যদি জলও না দেন, কোনো কিছু এসে যায় না, এ কিন্তু সজীব থাকবে। এই অদ্ভুত গাছটা আপনাকে চিনবে, একমাত্র গাছ যে গাছ আপনাকে চেনে, আপনাকে চিনবে এবং আপনার কোনো প্রয়োজন হলে বা আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে এই গাছটা কিন্তু এর উজ্জ্বলতা হারাবে। তাহলে এই গাছটার বৈশিষ্ট্য এটাই যে যে ব্যক্তি এই গাছটাকে যত্ন করবে, সেই ব্যক্তির কোনো রকম হিত যদি কেউ করতে চায়, তাহলে কিন্তু এই গাছটা তাকে আগে থেকে জানান দেবে। তো আমার বক্তব্য এটাই যে আপনারা চেষ্টা করুন এই রকম একটা অদ্ভুত ধরনের গাছ, ভারতবর্ষের এক অদ্ভুত গাছ, সেটা আপনাদের পড়ার টেবিলে বা আপনারা যেখানে ঘুমান সেখানে বা আপনার যেখানে কাজ করেন সেখানে অবশ্যই রাখুন এবং এর যে লাভ সেই লাভটা নিন। যেহেতু মেডিটেশন নিয়ে আমি বই লিখেছি এবং মেডিটেশন নিয়ে আমি চর্চা করছি, সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি আমার কাছে এসে বলে যে মেডিটেশন শিখতে চাই, সহজভাবে মেডিটেশন শেখান। তো সেক্ষেত্রে আমার একটাই বক্তব্য আছে যে মেডিটেশন সহজভাবে শেখানো যায় এবং চেষ্টা করলেই মেডিটেশন করা যায়। তো কিভাবে করবেন? তো আমি একটা সহজ পদ্ধতি বলছি। এই পদ্ধতি কেউ আপনাকে কোনো দিন শেখাবে না, কারণ এই সম্বন্ধে কারোর নলেজ নেই। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় শুয়ে বসে বা যে কোনো অবস্থায় আপনি নিঃশ্বাস নিন। যখন নিঃশ্বাস নেবেন তখন সো বলে একটা আওয়াজ আপনি চিন্তা করুন যে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন, সো একটা আওয়াজ ধ্বনি আপনার এই নিঃশ্বাস নেওয়ার সময় ধ্বনিত হচ্ছে। আর যখন ছাড়বেন মুখ দিয়ে ছাড়বেন, মুখ দিয়ে আপনি শ্বাসটা ছাড়বেন এবং হাম বলে একটা শব্দ উচ্চারণ হবে। সেটা মনে মনে, কোনোটাই কিন্তু মুখে উচ্চারণ হবে না। তাহলে কি করবেন আপনি? সো অর্থাৎ যখন আপনি নিঃশ্বাস টানছেন তখন একটা নাক দিয়ে নিঃশ্বাস টানছেন, তখন সো আওয়াজ হচ্ছে। আর যখন ছাড়ছেন, মুখ দিয়ে ছাড়ছেন, তখন হাম আওয়াজ হচ্ছে। চোখটা আপনি বন্ধ করে রাখবেন এবং যে কোনো সময় যখন আপনি টেনশন বোধ করবেন, যখন আপনি ঘুম আসছে না, তখন এই যদি পদ্ধতি আপনি করেন, বেশি না, মাত্র গুনে 15 বার যদি আপনি করতে পারেন, নাক দিয়ে টেনে মুখ দিয়ে ছাড়া 15 বার, 15 টাইমস, তাহলেই কিন্তু আপনি একটা অদ্ভুত মানসিক শান্তির স্তরে পৌঁছে যাবেন এবং ধ্যানের যে কী ক্ষমতা সেটা আপনি বুঝতে পারবেন। আজকেই আপনি করে দেখুন, এখনই করে দেখুন, আপনি কিন্তু এর উপকার পাবেন। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।